আজকে আমরা একটা জায়গায় যাচ্ছি। কোথায় বলো তো মাম্মা? মিমিদের বাড়িতে। কোন মিমি? সৃষ্টি মিমির বাড়িতে। এ হচ্ছে আমার মায়ের দিক থেকে এক আত্মীয় হয়, মানে আমার মায়ের দাদা এই একজনই আছে। তো তাই তার বাড়িতে আজকে মনসা পুজো রয়েছে। মেয়ের একটু শরীরটা ভালো দেখে চলেই এলাম ঘুরতে। বারবার সকাল থেকে মামি ফোন করছে, তো যাই দেখি ঘুরে আসি, বারবার এতবার করে ডাকছে। তো আমি চলেই এসেছি বাড়িতে, খুব দূরে নয়, কাছাকাছি চলেই এলাম আমরা মামা বাড়িতে। আসলে সকাল থেকে মেয়েটার একটু জ্বর জ্বর ছিল, যার জন্য আমরা ভাবছিলাম যে আসতে পারবো কি পারবো না। তারপরও দেখলাম যে ঠিক আছে, বেলার দিকে অনেকটা ঠিক আছে, তাহলে যাই একটু ঘুরেই আসি। এই যে আমার মাকে এখন আমি একটুখানি খচাবো, নাইটি পরে আছে বলে। কেমন লাগছে বলো? অনেকদিন পর দাদার বাড়িতে এসছো। খুব ভালো। ভালো লাগছে? তো এসেই নাইটি পিসি হয়ে গেছো? একটা শাড়ি পরতে পারোনি? শাড়ি পরতে ভালো লাগে না। সত্যি, বাড়িতেও নাইটি, এখানেও নাইটি, সব জায়গায় নাইটি। বাপের বাড়িতে তো বেশি করে নাইটি পরবে। আচ্ছা, এখানে আর কারা কারা আছে? দেখো অনেক লোকজন আছে, সবাইকে একটু দেখাই। এদের আমি কাউকেই চিনি না। এই যে দেখো, ইনি হচ্ছে আমার মামি। অ্যাকচুয়ালি মামার বাড়িতে ঘট পুজো হয়, এই যে মনসা মায়ের ঘট পুজো হয়। তো এবার একটু ঘরের দিকে যাই, দেখি কে কে আছে। এই হচ্ছে আমার মামা, আর ওই যে মামার মেয়ে যে হাত দেখালো, এই যে আমার মেয়ে এদের সাথে গল্পে বসে গেছে। এবার তো আর আমার সাথে কোনো কথাই নেই। এই যে মেয়ে প্রসাদও হাতে পেয়ে গেল, এবার তাড়াতাড়ি করে প্রসাদটা খাবে। অ্যাকচুয়ালি ও কিছু খেতেও পাচ্ছে না, খুব একটা যে খেতে পেরেছে তাও না। প্রসাদটা নিয়ে বসেছে ঠিকই, তবে একটুখানি খাওয়ার পরই বলছে যে না, আর খেতে পারবো না মাম্মা। তো ও সেরকমভাবে খেতে পারেনি, আর আমিও বেলা করে গেছি বলে আর ফল প্রসাদ কিছুই খাইনি, শুধু একটু দুটো লুচি নিয়ে একটু সুজি নিয়ে বসে পড়েছি। তারপরে তো এই যে মা আবার দুপুরের খাবার রেডি করছে। আর যেখানে যাবে আমার মা মোটামুটি তার রান্নার ডিউটি থাকেই। এই যে ফ্রাইড রাইসটা আমার মাই রেঁধেছে, আর আলুর দমটা মামি করেছে, কারণ মা যেতে একটু লেট হয়ে গেছিলো, ওই জন্য মা আর আলুর দমটা করতে পারেনি। এই যে মা আমাদেরকে খাবার টাবার বেড়ে দিচ্ছে, কারণ আমরা তো আর বেশিক্ষণ বসতে পারবো না। মেয়েটারও খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি করে বাড়ি ফিরতে হবে। এই যে মেয়ে তো খিদের জ্বালায় বসে আছে। এই যে বসে পড়েছি খেতে। এবার তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে এদিকের পাট চুকিয়ে জাস্ট আধ ঘন্টা একটু রেস্ট নেব, নিয়েই তারপরে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়ব। তার কারণ বেলাটা এখনও রোদ আছে বাইরে, এরপর রোদটা একটু নাবলে বেরিয়ে পড়বো। আবার আমার যে ড্রাইভার দাদা, তারও শরীরটা খারাপ, সেও আসতে পারেনি, তাই একটু তাড়াতাড়ি বেরোতে হবে। কি একটা লুকিয়ে লুকিয়ে দেখছে, সেটাই আমি দেখি যে ও কি দেখছিস বল। এটাই দেখছি, আর কিছুই দেখছি না। কেমন হয়েছে বল? দারুণ হয়েছে। সবগুলো দেখেছিস? না, এখনো সবগুলো দেখা হয়নি। একটু সরা। দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার এই যে আমার মেয়ে রেস্টে চলে গেছে। তার মানে এখানে এসে আবার শরীরটা আস্তে আস্তে একটু গায়ে দেখছি জ্বর আছে। তাড়াতাড়ি বাড়ি চলে যাব, বেশিক্ষণ বসতে পারবো না। ঠিক আছে, চলো তাহলে টাটা। আবার পরে কোনো একটা ভিডিও নিয়ে আসবো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো।